পুরুষ ছটপট যতই করুক, চাবি সব নারীর হাতে। এটা জেনে রেখো, পুরুষ যত ছটপট করুক, চাবি নারীর কাছে। নারী হইতে জগৎ জাত, নারী থেকে সৃষ্টি, নারীতেই হবে ধ্বংস। বুঝে না? আর ভেঙে বলবো না। নারী হইতে জগৎ জাত, এবার নারীতেই হবে ধ্বংস। তেতা যুগে রাবণ আর দাপরেতে কংস। নারী না থাকলে যেমন ভজন হবে না, আবার নারী থাকলেও যাবে। আজকে ধরুন বিষ্ণুপ্রিয়া দেবী যদি না থাকতো, তাহলে নিমাই রয়ে যেত, কোনোদিন চৈতন্য মহাপ্রভু হতে পারত। আজকে যদি লসিমা দেবী না থাকতো, বিদ্যাপতিকে মানুষ চিনত না। আজকে যদি রামী ধোপানি না থাকতো, চণ্ডীদাস থাকতো না, নাম হতো না। আজকে পদ্মাবতী ছিল বলে তবে কবি জয়দেবের গীত গোবিন্দ লেখা সার্থক হয়েছে। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। বলবো পুরুষরা রেগে যাবে না তো? নারী বিনয়ে সংসারে, নারী বিনয়ে সংসারে। তুমি যাও, আমি রান্না করে খাবো। একদিন, দুদিন, 3 দিন, দুধ তো রান্নার কি বলেছি। কে? নারী বিনা পুরুষ জাতি, নারী বিনা পুরুষ জাতি। ওরে দিনে দেখে অন্ধকার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী। কি রেগে গেলে বাবা মঠি নিয়েই দাঁড়িয়ে পড়বে। না না, তোমাদের কথা বলছি নি। এরকম অনেক মেয়ে আছে, ওই যে দেখতে পাওনি? কার জন্যে কালীরূপ জানো? কাকে মারার জন্যে? রক্তবীজকে বধ করার জন্যে দেবী দুর্গা কালী মূর্তি ধরেছিলেন। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। এই যে আজ থেকে তোমাদের জোর বেড়ে গেল। বেশি কথা বললে বলবে কীর্তনিয়া কি বলে গেছে জানো তো? আমরা না থাকলে অন্ধকার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি, নারীর পায়ে দেয় অঞ্জলি। বলবো সেই নারীর পায়ে দেয় অঞ্জলি, জগৎকে দেখানোর জন্য নারীর পায়ে দেয় অঞ্জলি। আমার কৃষ্ণ গুণাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। আজ থেকে বাড়ির লোকেদের জোর বেড়ে গেল। বুঝতে পারবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই তাহলে উর্মিলা দেবী কি করলেন? লক্ষণ গিয়ে স্ত্রীকে বলছে তুমি দুটো জিনিস নাও। কি নেবে? তুমি 24 ঘন্টায় ঘুমিয়ে থাকো। তাহলে আমার ঘুমটা তুমি যদি নিয়ে নাও, আমি 14 বছর জেগে থাকবো। কেন? যে 14 বছর জেগে থাকতে পারবে, যে 14 বছর আহার না করবে, যে 14 বছর নারী মুখ দর্শন না করবে, সেই পারবে মেঘনাথকে বধ করতে। একমাত্র উর্মিলা দেবী রাজি হয়েছিল, ঘুম খাওয়া সব নিয়ে নিয়েছে, তবে লক্ষণ পেয়েছে, নালে পারত। শুধু তাই নয়, যারা প্রত্যেক দিন হরিনাম বা নাম জপ করতে পারেন না, যখনই সময় পাবেন 2 বার রাম রাম বলে নেবেন। 2 बार जो बोले राम राम 108 जप का काम। এটা কবির জি বলছে, কবির জি। 2 बार जो बोले राम राम 108 जप का काम। লজিকটা বোঝাতে হবে। 2 বার রাম বললে 108 জপ কি করে হলো? ভালো করে বুঝে নিন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেন বলছিলাম, এবার বোঝাবো।
ব্যঞ্জন বর্ণের ক থেকে গুণে আসবেন র 27। কটাকে এক ধরুন, ধরে গুনুন, 27 নম্বরে আসবে র। আকার, রয়ে আকার রাম, আকারটা স্বরবর্ণের কতই আসছে আ। একদম পড়াশোনা করেনি নাকি? স্বরবর্ণের 2, তাহলে 27 আর 2 29। ম, ককে এক ধরে ম পর্যন্ত গুণ 25। 29 আর 25 কত? এতক্ষণ লাগছে হিসাব করতে। 29 25 54। তাহলে दो बार जो बोले राम 108 जप का काम। 2 बार जो बोले राम 108 का जप का। 54 दुगुने 2 बार जो बोले राम 108 जप का काम। 2 बार जो बोले राम 108 जप का। বুঝে নেওয়া গেল? ও দুঃখী, পড়াশোনা কিছু করবি তো? করবো তো, আপনি পড়াতেই পারেন না ভালো করে। অন্তত ব্যঞ্জন বর্ণটা মুখস্থ করে যা, নাহলে বাপকে গিয়ে কি বলবি? যদি জিজ্ঞেস করে কি পড়িয়েছে, কি বলবি? বলে আমি বলে দেবো, আপনি পড়ি দিন। বল ক, কিরে বল, শুধু ক। আরে পরপর বল, ক খ গ ঘ। বলে এগুলো তোমার মুখস্থ আছে, আমি বলবো? বল, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। বই বই নিয়ে পড়তে হবে না, আমি যা গাইছি তাই গা। গুরুদেব বলে ও দুঃখী, আমার স্কুল উঠে যাবে রে তোর জন্য, তুই আগে বিদায় হ আমার স্কুল থেকে। গুরুদেব ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়া গড়ি দেয় প্রভু হরি সংকীর্তনে। কয়ে গড়া গড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে। কয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। হয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। জয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। জয়ে চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। এই কৃষ্ণ, কৃষ্ণ, এই তোমার ছেলেকে দিয়ে গেলাম বাবা, আমার পাঠশালায় আর পাঠিও না। ও তো নিজেও পড়বে না, যে কটা বাচ্চা এসেছিল সব তাদেরকে দিয়ে গান গাওয়াচ্ছে আর নাচাচ্ছে, আর তারাও হয়েছে তেমনি। যাও, কাল থেকে আমার পাঠশালায় একদম আসবি না তুই, দূর হইয়া। আরে দুঃখী, বাবা বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে, দুঃখী পড়াশোনা করবি না। ও পড়াতে পারে না, আর আমার দোষ। ও কিছুই জানে না। ও জানে ক মানে কি? কি বলিস খোকা? ক ও জানে না? শোনো বাবা, কয়ের অধোরেখিকা ভাবেদ ব্রহ্মা। ভাবেদ ব্রহ্মা। ঊর্ধ্ব রেখিকা ভাবেদ বিষ্ণু। ঊর্ধ্ব রেখিকা ভাবেদ বিষ্ণু। অঙ্কুশ মধ্যে কুণ্ডলিনী সদা কৈবল্য দায়িনী। সদা কৈবল্য দায়িনী। মাস্টারমশাই ফিরে চলে যাচ্ছিল, শুনে ছুটে এসে বলছে, ও কৃষ্ণ, কৃষ্ণ, তোমার এ ছেলে মানুষ নয়, এ মনে হয় কোনো দেবতা স্বর্গ থেকে পালিয়ে এসেছে। এ কি বলে? এ তো আমার চেতনার উৎস খুঁজে দিল রে। ও দুঃখী, দুঃখী, তুই বরং যাবি কাল থেকে, গিয়ে আমার ছাত্রগুলোকে তুই পড়াবি রে। না না, আমি আর যাব না, আমি যেখানে যাবার সেখানে যাব। কোথায় যাবি? এখন নয়, যখন বলবার আমি ঠিক বলবো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 1 2 3 করি দুঃখী 8 বৎসরের হইল। 8 বৎসরের হইল। যেমনি দেখতে হয়েছে, আহা, একবারে দুধে আলতা চেহারা, দিব্য জ্যোতি সবসময় অঙ্গ থেকে বেরোচ্ছে। কেন? স্বয়ং দেবাদিদেব মহেশ্বর পুত্র রূপে
বলেছিল না আমি পুত্র হয়ে তোর সংসারে আসব, তোর সংসারে বাতি জ্বালাতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গভীর রাত্রিতে একদিন এক পাশে বাবা শোয়, এক পাশে মা শোয়, মাঝখানে দুঃখীরাম গভীর রাত্রিতে চিৎকার করে উঠল, মা! দুঃখী, এই দুঃখী, হ্যাঁ কি রে, স্বপ্ন দেখেছিস? ওট 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 ওট, জলকা জলকা, গলা শুকিয়ে গেছে, জলকা। দুঃখী, কি হয়েছে তোর? কি রে বল, কাঁদছিস কেন দুঃখী? কি হয়েছে? স্বপ্ন দেখেছিস? খারাপ কিছু? বল না রে বাপ, কি হলো তো? মা, ও মা, আমি তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ ঘুমিয়েছিলি, কোনো স্বপ্ন দেখলি? বল বাবা, কিছু তো বল। মাগো কে যেন কহিছে মোরে কানে কানে, দুঃখী যাবার সময় তো হলো এত দিনে। কে যেন কহিছে মোর কানে কানে, যাওয়ার সময় হলো তোর এত দিনে। মাগো কে যেন কহিছে মোরে কানে কানে, যাওয়ার সময় তো হলো এত দিনে। কে যেন কহিছে মোর কানে কানে, মাগো ও গো মাগো, ও গো মা। দুঃখী, কোথায় যেতে বলছো তোকে? ও মা, মা আমি দীক্ষা নিতে যাব। মা গো, আমি দীক্ষা নিতে যাব। এই দুঃখী, আমি তোর বাবা দুজন নিয়ে গিয়ে ভালো গুরুদেব তোকে দেখে দীক্ষা দিয়ে আনবো বাবা। এখনই নয়, আরো বড় হ। দীক্ষা নিলে জপ তপ করতে হবে, আর্নিং করতে হবে। আগে বড় হ বাবা, ঘুমিয়ে যা। না মা, আমাকে যেতেই হবে। কোথায় যাবি? আমি যাব অম্বিকা কাল্লায়। সেখানে কে আছে? ওমা, স্বপ্নে স্বপ্নে আমি তাকেও দেখেছি। আমার কানে কানে বলে দিল, দুঃখী আর দেরি করিস না, তোর সময় হয়েছে, তুই চলে যা। হৃদয়ে চৈতন্য নাম পুরাবে মনস্কার, হৃদয়ে চৈতন্য নাম পুরাবে মনস্কার, হৃদয়ে চৈতন্য নাম পুরাবে মনস্কার, হৃদয়ে চৈতন্য নাম পুরাবে মনস্কার। মোর গুরু হবে সেই জন, এই আশা করি বাঞ্ছা পূর্ণ করি, পুরাবে মনের কার। এই আশা করি ভগবাঞ্ছা করি, পুরাবে মনস্কার। এখন অনুমতি দাও মায়ামায়, অনুমতি দাও না আমায়, অনুমতি দাও মায়ামায়, অনুমতি দাও আমায়। আমি গুরু চরণে চলে যাব। তোকে চলকে ঘুমা তাড়াতাড়ি। কিছু বলিনি বলে তো যা মনে হচ্ছে তাই বলছিস। কোথায় যাবি তুই? যদি যেতে হয় আমরা তোকে নিয়ে যাব, চুপচাপ ঘুমিয়ে যা। মাথায় হাত বুলি বুলি ঘুম পাড়িয়ে দিল মা। ওগো, একবার যার হৃদয় আকাশে চাঁদ উঠে গেছে, সে আর কারো ভাবনা ভাববে না। কি? যার হৃদয়ে গৌর চন্দ্রের প্রকাশ ঘটেছে,
মনে পড়ে তখনকার দিনে ভাবুন, যদি এখনের হিসাব হয় 70টা সোনার মুদ্রা, এক একটা 1 ভরি মুদ্রা, সোনার মুদ্রা তখনকার এক একটা 1 ভরি। হিসাব করুন এখনকার মার্কেটে কত দাম। তাহলে 70 ভরি সোনার দাম কত হবে? মোবাইলে ধরবে হিসাব। আমি হিসাব বুঝিনি, আমাকে থৌকো বলো কত হবে এখনকার হিসাবে। ও লিখে করতে হবে, নাহলে পারা মুশকিল। 9 লাখ, 9 কোটি। কিছু নয়, তুই শুধু চাবিটা খুলে আমাকে বার করে দিবি, এর জন্য 70টা সোনার মুদ্রা 1 ভরি করে। কে দিয়েছিল? সনাতন গোস্বামী। যখন রূপ গোস্বামীর বৈরাগ্য নিয়ে নিল, সনাতন বন্দি জালে, রাজা তো নবাব সনাতনকে বন্দি করে দিল জেলখানায়। ওই জেলের যে চাবি যার হাতে ছিল, তাকে 70টা মুদ্রা দিয়ে চিদানন্দং মুদাভাতি গৌর চন্দ্রের প্রকাশ যার হৃদয়ে একবার ঘটে যাবে, সেই জড়জাগতিক অর্থ তার কাছে তুচ্ছ, এর কোনো মূল্য নয়। কেন? যে জন মন সপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ সে পদে তো অন্য কারোর ধারে ধারে না। যে জন মন সপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। কদিন ছিল এরপর? 3 দিন। মন সপেছে কৃষ্ণ পদে, 3 দিন ছিল, 3 দিন। 4 দিনের দিন ভোরবেলা উঠেছে। ভোরবেলা উঠে মা বাবা ঘুমাচ্ছে, ডাকলে তো আর যেতে দেবে না, দূর থেকেই প্রণাম করে নিচ্ছে। পিতারধিকা মাতা গর্ভধারণ পুষণা, অতসী ত্রিশুলা কেসি নাস্ত্রী মাতৃ সমগুরু। নাস্তি মাতৃ সমগুরু। মা বাবা তোমরা আমার প্রণাম নাও, আমি চললাম। আর কোনো কথা নেই। স্বপন দেখার 3 দিন পর দূর থেকে বাবা মার চরণে প্রণাম করে চলল। একদম দরজা ঘোড়ায় নত জানু হয়ে প্রণাম করে দুকি বেরিয়ে পড়ল। কি পড়ে আছে? একটা হাফ প্যান্ট, তখনকার দিনে দড়ি বাঁধা, আর গায়ে নিয়েছে একটা কাপড়ের ছেঁড়া টুকরো। বাবা ধুতি পরতো, ধুতির একটা ছেঁড়া টুকরো, ওইটা গায়ের মধ্যে ফেলে নিয়ে ওই জুতোটা পায়ে ছিল। মনে মনে ভাবছে জুতো পরে গুরুদেবের বাড়ি যাওয়া ঠিক হবে, খালি পায়ে যাও। বেরিয়ে বলল। শুধু যাওয়ার সময় বৃন্দা দেবী তুলসীর চরণে একটা প্রণাম করে, ছোট্ট ছেলে দুঃখী 8 বছর বয়স, চলল কোথায়? হিসাবটা বুঝুন এবার। পশ্চিম মেদিনীপুর ধারেন্দা বাহাদুরপুর, ওখান থেকে পায়ে হেঁটে যাচ্ছে কোথায়? নবদ্বীপের 2 স্টেশন আগে, ধাত্রীগ্রাম, অম্বিকা কালনা। এই অম্বিকা কালনায় আশ্রম হচ্ছে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। আরে কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আর দাও। কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে পায়ে কাঁটা ফুটে গেছে, রক্ত বেরোচ্ছে, ওইভাবে
মাটি খানিকটা কাদা তুলেছে পুকুরের ধার থেকে, তুলে ওখানে লেপে দিয়েছে। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। একদিনে তো যেতে পারবেন, 4 দিন লেগেছে মেদিনীপুর থেকে হাঁটছে শুধু। যেখানে রাত হয়ে যায় গাছের তলায় ঠেক দিয়ে ঘুই পড়ে, স্নান নেই, খাওয়া নেই, কিছুই নেই। আবার যখনই ঘুম ভেঙে যায় হাঁটে চলেছে, জঙ্গলের পর জঙ্গল, বনের পর বন অতিক্রম করে যাচ্ছে। যাকেই দেখে তাকেই বলে, ভাই অম্বিকা কালনাটা কোথায়? ও কোথায়, এখনো অনেক দূর, এই এসে যাও। 4 দিনের দিন সন্ধ্যের সময় এসে যদিও পৌঁছালো, একটা মন্দির আরতি জোগাড় হয়ে গেছে, আরতি চলবে এবার, লোকের প্রচুর ভিড়। আচ্ছা এইটা কি অম্বিকা কালনা? হ্যাঁ, এইটা অম্বিকা কালনা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তবে আজকে কীর্তন না শুনে যারা বাড়ি গিয়ে ঘুমালো অপরাধ করে ফেললো। কেন? আজকে এমন একটা তিথি, ভগবানের বোনাসের দিন। একবার যদি হরিনাম করতে পারেন ওটা 100 বার জমা হবে। শ্রীহরিবাসর, হরি সংকীর্তন বিধান। আজকের দিনে হরিনাম শোনা ভাগ্যের ব্যাপার। পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। সেই একদিনটা কোন দিন? একাদশীর দিন। হরি কথা শোনা বহু ভাগ্যের ব্যাপার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিশেষ করে যারা একাদশী করেন না তাদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো ব্রত নাও করতে পারেন চেষ্টা করবেন একাদশী করার। কেন? একাদশী করলে আপনি যত মহাপাপ করুন পাপটা খারিজ হয়ে যাবে। পৃথিবীতে একটাই ব্রত আছে যেটা পাপ বিনাশ করে। অন্যান্য ব্রত আছে, মালকড়ি পাবার ব্রত, সন্তান পাবার ব্রত আছে না, বড় বাবার ব্রত, মেজ বাবার ব্রত, ছোট মায়ের ব্রত, এসব কি সব আছে না? হাসছো কেন? নেই? ওই যে শনিবার হলেই তো দেখি সব বেশ সেজে গুজে চললো। বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। আরে শালা নিজে শ্বশুরকে ভাত দেয়নি আর বড় বাবার পুজো দিতে। বড় বাবাকে পৃথিবীতে জন্মদাতা বাবার ওপরে আর কোনো বড় বাবা আছে? বাবা মায়ের সেবা কর, সব সেবা হয়ে যাবে, এটা মাথায় রাখো। যতই যাও না মন্দিরেতে, তুমি যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। সকালবেলা ঘুম থেকে ওঠো, বাবা মাকে প্রণাম করে নাও, 33 কোটি দেবতা প্রণাম হয়ে গেল। তবে বাবা যদি পথের হয়, আবার বাবা যদি বেপথের হয় তাহলে আবার মুশকিল আছে, সে বিপদ বেড়ে যাবে। কথা বুঝতে পারলেন না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোনো ব্রত যদি না করতে পারেন, শুধু একাদশীটা চেষ্টা করবেন পালন করা। আমি বলছি না তো যে মুখে, আমার ঠাকুমা যেমন থাকতো, যখন থেকে একাদশী পড়বে একটা তুলসী পাতা চন্দন দিয়ে ঠোঁটের ওপরে এঁটে দেবে। আবার একাদশীর পরের দিন দ্বাদশী পারণের আগে খুলবে, খুলে স্নান করে আহ্নিক তিলকাহ্নিক করে তারপর পালন করবে। দারুণ ব্রত। আমরা পারিনি বাবা, সত্যিটাই বলি, অসম্ভব। অন্তত 2 বার আহার করতে দিতেই হবে। দুপুরে একটু ফল, রাতে একটু ফল টল যাই হোক, নাহলে গান গাওয়া যাবে না। সেই দুপুরে প্রসাদ পাওয়া। আর আমার এই শিষ্য বাড়িতে একটু ফল পেয়েছি,
আমি বলছি না তুমি না খেয়ে করো, খেয়েই করো, তবু একাদশী করো। কেন? শোনো, তোমার যা থাকবে তুমি চোখ বুঝানোর অপেক্ষা সব ভাগ হবে, চুল চিরে ভাগ করে নেবে। যদি 3 ভাই থাকে, বাবা মার সম্পত্তি থাকে, চুল চিরে ভাগ করবে, তুই এদিক নে, এদিক নে, ওদিক নে। কিন্তু কি নেবে না কেউ, তোমার পাপের ভাগ কেউ নেবে না। মনে রেখো, পৃথিবীতে তুমি যেদিন থেকে জন্মালে একাই দোষী, একাই দোষী, একাই দোষী, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী। তোমার দোষের ভাগ কেউ নেবে না, একাদশী, দোষের ভাগ কেউ নেবে না, একাদশী, দোষের ভাগ কেউ নেবে না, একাদশী। তাই একাদশী। যাক, আরতিটা হয়ে যাক। লোকের ভিড় আছে তো, আরতি হচ্ছে, এক ধারে চুপ করে দাঁড়িয়ে আছে, 8 বছর বয়স, তাতে ওই রকম একটা কাপড় ছেঁড়া টুকরো গায়ে আর একটা ওই দড়ি বাঁধা প্যান্ট, চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে এত সুন্দর, গা দিয়ে তো জ্যোতি প্রকাশ হচ্ছে না, কিন্তু এক কোণে চুপ করে দাঁড়িয়ে রাধা মাধবের আরতি দর্শন করলেন। দর্শনের পর হৃদয় চৈতন্য ঠাকুর ভক্তদের মাঝে এসে দাঁড়িয়ে হঠাৎ কীর্তন শুরু করে দিয়েছে। ভাবে কি গাইছে, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। যদি শ্রী গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। ভক্তগণ, এই গানটা আমি প্রতিদিন গাই আরতির পরে। তোমাদের কার মুখস্থ আছে পরের লাইনটা গাও? তোমাদের কার মুখস্থ আছে পরের লাইনটা গাও? ওই দরজার পাশে দাঁড়িয়ে চুপ করে আস্তে আস্তে বলছে, প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা, প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে। কে গাইলি রে? এত সুন্দর মিষ্টি কণ্ঠস্বর, কে রে? কে গাইলি? উত্তর কেউ দিচ্ছে না কেন? দুঃখী মনে মনে ভাবছে এত লোক কি বলতে কি বলবে, দরকার নেই, আমি তো বাচ্চা ছেলে, সবাই তো দাঁড়িয়ে আছে, ওদের পায়ের ফাঁক দিয়ে দিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দিরে ওই যে বামুনটা পুজো করে গান গাইছে, ওর কাছে চলে যায়। ও তো জানে না, ও জানে ব্রাহ্মণ পুজো করেছে, করে গান গাইছে, ও গিয়ে পায়ের ধারে, এই কে গাইলি? পায়ের নিচে চুপ করে বসে বসে। কে আর দেখছে, বাচ্চা ছেলে তো, চুপ করে বসে আছে। কে গাইলি রে? আরে বলছিস নি কেন বলতো? সুন্দর গেয়েছিস বলছি তো, কে গাইলি? আমার শিষ্যদের মধ্যে কেউ নয়, কারণ এত মিষ্টি গলা। কে গাইলি বল? চেয়ে দেখুন চরণের নিচে বসে আছি, চরণের নিচে বসে আছে, ঠাকুরের কৃপা পাবার আসে, চরণের নিচে। এই ওঠ ওঠ ওঠ। কি নাম তো? আপনাকে বলবো কেন, আমি হৃদয় চৈতন্য ঠাকুরকে বলবো। এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, এটা কিন্তু ও জানে না। আমি ঠাকুরকে বলবো, হৃদয় চৈতন্য ঠাকুরকে। তুই নাম জানলি কি করে? আমি স্বপ্ন দেখেছি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা নিচ্ছি, সেই হবে আমার গুরুদেব। কি নাম তোর? কটা নাম বলবো? মা ডাকে দুঃখী, বাবা ডাকে রাম, আমার নাম দুঃখী রাম। তা দুঃখী রাম তুই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে আমি দীক্ষা নিতে এসেছি। কোথা পড়েছিলি নাকি রাতে? কোথা পড়েছিলি? এইসব প্যান্টে ফ্যান্টে কাদা টাদা লেগে আছে। হ্যাঁ, কোথা থেকে আসছিস? ধারেন্দা,
বাহাদুরপুর গ্রাম, পশ্চিম মেদিনীপুর। কি করে এলি? কেন? ভগবান গাড়ি পাঠিয়েছিল। ভগবান তোর জন্য, এই ভালো করে কথা বল, ভগবান তোর জন্য গাড়ি আরে আপনাকেও তো গাড়ি দিয়েছে, আমাকেও গাড়ি দিয়েছে, পা গাড়িতেই চলে এসেছে। কদিন ধরে এলি? আজকে 4-5 দিন হয়ে গেল। কি খেয়েছিস? হাওয়া। হাওয়া খেয়ে খেয়ে চলে এলি? হ্যাঁ, যখনই খিদে পায় হাঁ করে নি, হাওয়া ঢুকে যায় পেট ভরে। আর চোপ ছেলে তো, তোর কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? এতক্ষণ কষ্ট হচ্ছিল যতক্ষণ মন্দিরটা দেখিনি, রাধা মাধবকে দেখে। বাস, তোমার সঙ্গে এত কথা বলে নাম নেই। তুমি বলো না হৃদয় চৈতন্য ঠাকুর কোথায় আছে, আমি তার সঙ্গে কথা বলি। তুই চিনিস হৃদয় চৈতন্য ঠাকুরকে? চিনলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম? গিয়ে তো আগেই পা ধরে ফেলতাম। তোকে আমি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে নিয়ে যাবো এক্ষুনি, কিন্তু যেটুকু গাইলি তার পরের অংশটা গিয়ে আমাকে শোনা। খুব মিষ্টি লাগলো। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানা তোকে। বাহ, সুন্দর বলেছিস। পরের লাইনটা বলতো বাবা। আর বলবো না, আগে তুমি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে নিয়ে চলো। এই শোন, ঠাকুরের কাছে যাওয়ার আগে আগে বিগ্রহকে কীর্তনটা শুনিয়ে যা, তবে তো কৃপা হবে। এইটা ঠিক বলেছো। তাহলে গিয়ে দিয়ে মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা। এই পদাবলীটা অনেকেই গায়, অনেকেই শোনে, কিন্তু মধুর বৃন্দা, বৃন্দাটাকে জানা আছে বাবা? বৃন্দাবন নাকি? মধুর বৃন্দাবন। তাহলে মধুর বৃন্দা মানে বৃন্দা দুতি। তাহলে মধুর বৃন্দা মানে কি তুলসী গাছ? বৈষ্ণব কবি কি বোঝাতে চাইলেন? মধুর বৃন্দা, এ বৃন্দা কে জানেন? উত্তর প্রদেশের কেদারনাথ রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পা দিল, বাবা মা চাইলো ভালো ছেলে দেখে বিয়ে দেবে। বৃন্দার একটাই ইচ্ছা, আমাকে তুমি, তোমার এত সম্পত্তি, এত জঙ্গল আছে, একটা জঙ্গল আমাকে দিয়ে দাও। আমি সেইখানে বসে আমি আরাধ্য দেবের সাধনা করব, বিয়ে করব। এমন সাধনার জোর, যত হিংস্র পশু পক্ষী জঙ্গলে ছিল সবাই সেখান থেকে পালিয়ে গেল। যে জায়গাটা এখন আমরা বেড়াতে যাই, মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওই কেদারনাথ রাজার কন্যা বৃন্দার নাম অনুসারেই বৃন্দাবন। সাধনা করলেন, সাধনায় সিদ্ধি লাভ করলেন। ভগবান বললেন, কি চাস তুই? বললে, তুমি যত লীলা আমার এই বৃন্দাবনে দাঁড়িয়ে করবে। আমি ধ্যানে থেকে প্রত্যেক দিন তোমার নিত্য নতুন লীলা আস্বাদন করব। তাতেই ভগবান রাজি হলে। এত সাধনার জোর ছিল কেদারনাথ রাজার কন্যা বৃন্দার। মথুর বৃন্দা বিপিন মাধুরী, ওই বিপিনের মাধুরী তাকে দেখালেন। প্রবেশ চাতুরী সার। আবার দাঁড়াবো, পদাবলী শুনলে হবে না, মানে বুঝতে হবে। মধুর বৃন্দা বুঝলাম, বিপিন মাধুরী, ভগবান যত লীলা বিহার করলেন। প্রবেশ চাতুরী সার। এখন ধরুন বৃন্দাবনে বেড়াতে যাওয়া আর গিয়ে রাধাকুণ্ডে 1 মাস থাকা, দুটো কিন্তু আলাদা। আপনি বেড়াতে গেলেন মানে ওই এ মাথায় একটু ঘুরলেন, ওদিকটা একটু ঘুরলেন, সেদিকটা একটু ঘুরলেন। বৃন্দাবন সম্বন্ধে আপনি কিছু বুঝবেন না, ঘোরার জায়গা বুঝে এইটা বুঝেই চলে আসবে। আর যারা বৃন্দাবনে কার্তিক মাসে 1 মাস থেকে রাধাকুণ্ডে বসে ভজন করছে, দিন রাত হারাধে হারাধে বলে কাঁদছে, এইটা দেখবার নেশায় আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবন রাধাকুণ্ডে।
প্রতি বছর ও যেতেই হবে আমাকে, নাহলে আমার মন মানবে না। শুধু তাই নয়, যে কদিন থাকবো প্রায় দিন ওখানে প্রত্যেকটা আশ্রমে আশ্রমে বৈষ্ণব সেবা দিয়ে বেড়াই। নিয়ম সেবার মাস, সাধুদের সেবা করা খুব ভাগ্যের দরকার। কোটিপতি মানুষ পারবে না, সাধুরা নেবে না। আগে জিজ্ঞেস করবে আপনি কি করেন, কীর্তন করে বেড়ায়, ঠিক আছে চলবে। যদি বলেন আমি বড় ব্যবসাদার, বলবে থাকবো না, নেবে না। প্রবেশ চাতুরী সার, তারা সার জেনে গেছে, তারা ওই আমাদের মতো গেল ঘুরলো চলে এলো নয়। কে 6 মাস, কে 1 বছর, কে সারা জীবনের জন্য রাধা কুণ্ডে রয়ে গেছে। প্রবেশ চাতুরী সার, বড়া যা যুবতী ভাবেরও ভকাতি সকতি ওই তো যুবতী ভাবের ভগতি সকতি হইত বলো এমন শক্তি কারবা হতো, বলো বলো এমন শক্তি কারবা হতো। রাধা কুণ্ডে বসে ভজন করত যদি গুরু কৃপা না হতো। কুণ্ডে বসে ভজন করত, গুরু কৃপা না হতো। রাধা কুণ্ডে বসে ভজন করত। বলো বলো এমন শক্তি কার বা হতো। ভক্তগণ, উনি গাইতে বলেছে, গাবার দায়িত্ব আমার, আমি গেয়ে যাচ্ছি। আর আমি একা গাইবনি, সবাই মিলে গাইবো। হাতটা জোড়ো করো। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আবার বলো গো তোমরা বলো নিতাই গৌর হরি হরি হরি। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন এ ভাব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। ওগো এ ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে গড়ল দে বাসু ঘষিয়া পাশা নদিয়া গড়িয়াছে বলো কে। গলে যেত গলে যেত পাশান কোলে, হরি বল। গলে যেত পাষাণ গলে গলে যেত। বাসুর হৃদয় পাশান গলল না গো, পাশান কোলে গলে যেত। বাসুর হৃদয় পাষাণ গলল না গো, পাষাণ গলে গলে যেত। এই শোন, তুই যাকে খুঁজছিস আর কখন হবে, 1:30 বাজে। এখনো আবার ওনার একটা তত্ত্ব বলা হয়, আজকে আর বলছি না ভাব তত্ত্বটা, আর কখন বলবো, 1:30 বাজে, এখনো পালা কতটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই শোন, তুই যার খোঁজে এসছিস আমি সেই। তুমি হৃদয় চৈতন্য ঠাকুর, শ্রী হরি বলি চরণে পড়িল। কৃপা করো গুরুদেব কাঁদিতে লাগিল, কৃপা করো গুরুদেব কাঁদিতে লাগিল। গুরুদেব আমায় কৃপা করুন। কৃপাও তো সহজে হয় না, করে পেতে হয়। কি করতে হবে বলুন? আগে খাওয়া দাওয়া কর, ঘুমা, তারপর কাজ দেবো। কাজটা পরীক্ষায় যদি পাস করিস তখন তোকে দীক্ষা দেবো। দীক্ষা বললেই দীক্ষা দেওয়া যাবে না, আগে তুই
দীক্ষা নেবার মতো উপযুক্ত তৈরি হ, তবে তো দীক্ষা দেবো। ঠিক আছে, কি করতে হবে বলুন? আজকে খেয়ে দে ঘুমিয়ে যা, খাওয়া যাবে না। কেন? আগে কাজ পরে খাওয়া। যেদিন কাজ করব সেদিন খাবো। আজকে তো সবে আপনার আশ্রমে এলাম, আগেই এসে যদি খেয়ে নিই তাহলে তো আমি ঋণী হয়ে যাব। আগে কর্ম করব, তারপর প্রসাদ পাবো। মহাবিপদ। আরে আজকে রাতটা অন্তত তুই প্রসাদ পেয়ে ঘুমা, তাহলে প্রসাদ পেতে বসবো। যারা প্রসাদ পাচ্ছে ওদের পাতাগুলো আমাকে ফেলতে দেবেন। ঠিক আছে, তাই ফেলবি, যা প্রসাদ পা। প্রসাদটা পেয়ে নিয়ে সবার পাতা টাতা ফেলে দিয়ে সব মুছে একবারে সুন্দর করে পরিষ্কার করে মন্দির মার্জন, নাট মন্দির মার্জন করে স্নান করে এসে কাঁপছে। কিরে, আমার তো একটাই বস্ত্র, আর তো নেই। একটা কিছু দিন না, আমি পরে নি। কি দেবো? এই না, ধুতিটা নে। ধুতি এ তো আমি পরতে পারবো না, অনেক বড়। কেটে দিন মাঝখান থেকে, ছোট হলে আমি জড়ি ফেলবো। এই ভালো করে পড়, আমি পড়ে দিচ্ছি না। ভাগ্য দেখো, হৃদয় চৈতন্য ঠাকুর 8 বছরের ছেলেকে ধুতি পরিয়ে দিচ্ছে। এমনি হয় কৃপা। কিন্তু আমরা উপকার নেই, উপকারের কথা সবাই ভুলে যায়, তাই না? যার দৌলতে পৃথিবীতে আসি তাকে কথা মনে রাখতে পারি। তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার, ফেলে এসেছি কাজে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছিস কারে মনে রে আমার ফেলে এসেছি কারে মন রে আমার। যা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যা কথা দিয়েছিলাম, একটাও পালন করেছি। সেদিন দুজনেই কাঁদছিলাম, আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। আমার মাও কাঁদছিল। যারা মা হয়েছ সেই সময়টা ভাব, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান তুমি আমায় মুক্তি দাও, ভগবান তুমি একটু দয়া করো। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? সব ভুলে গেলি আজকে? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মনে রে আমার। ফেলে এসেছি কারে মন রে আমার। ফেলে এসেছি কারে মন রে আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাজ না দিলে তো কি খাবে না?
ঠিক আছে, পাতাগুলো ফেলে দে। দিয়ে স্নান করে এসে গুরুদেব কাপড় পরিয়ে দিয়েছে। তাহলে আমার কালকে আমাকে দীক্ষা দেবেন না? না, আগে কাজ কর। ঠিক মতো কাজ করতে পারলে তবে তো। কি করতে হবে? কাল থেকে এই যে কলসি দেখছিস, 10 কলসি করে জল গঙ্গা থেকে নিয়ে আসবি, গাছের গোড়ায় গোড়ায় ঢালবি। মাত্র 10 কলসি। 10 কলসি এনে দেখ না কি হয়, বুঝতে পারবি কোথায় গঙ্গা। ঠিক আছে, হয়ে যাবে। সকালবেলা উঠে ভোর থাকতে কাজটা করে ফেললি আমার কাছে। 10 কলসি জল গাছের গোড়ায় গোড়ায়। 1 সপ্তাহ গেছে। গুরুদেব ঠিক ঠিক কাজ হচ্ছে তো? তুই জানিস ঠিক করছিস কিনা? ক কলসি করে আনিস? 10 কলসি। হবে না, ওটা 20 কলসি হবে। 20 কলসি? হ্যাঁ পারবো, কিন্তু 20 কলসি কোন গাছে দেবো অত জল? ওদিকে তুলসী বাগানে দিবি। ঠিক আছে, হয়ে যাবে। আবার 1 সপ্তাহ গেল। কিরে দুঃখী, কষ্ট হচ্ছে না তো? কিসের কষ্ট? তাহলে ওটা 30 কলসি করে দে। 10 কলসি ফুলের বাগান, 10 কলসি তুলসী বাগান, আর 10 কলসি গোবিন্দের ভোগের জন্য। তাহলে 3য় দিনে গুরু কৃপা করে আমার হাতের জলটা গোবিন্দ সেবায় লাগাবে বলেছে। এতদিন গাছ পাচ্ছিল, এবার গোবিন্দও পাবে। দিন যায়, 30 কলসি করে জল 21 দিন তুলেছে, 3 সপ্তাহ। দুঃখী, তোর শরীর খারাপ? না গুরুদেব, ভালোই আছি। তাহলে আর 10 কলসি অন্তত বাড়ি দে। 40 কলসি করে আবার 1 মাস তুলেছে। কলসি ডোবায়, ওই অবস্থায় মাথায় বসায় আর চলে আসে। ডেলি 40 কলসি জল গঙ্গা থেকে আর হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম পর্যন্ত বয়ে। প্রায় 1 মাস হয়ে গেল, 2-4 দিন বাকি। হঠাৎ একদিন কলসিতে জলটা আনছে আর গুরুদেব মন্দির থেকে বেরোচ্ছে। গুরুদেব দাঁড়ান। কি হলো? আপনার প্রতিচ্ছবিতে পা লেগে গেছে, মানে ছাওয়াটা পড়েছে, ওইটাই পা লেগেছে। দাঁড়ান গুরুদেব। কলসিটা নাবিয়ে রেখে ছুটে গিয়ে গুরু চরণে প্রণামটা করতে গেছে। আর যেই প্রণাম করতে গেছে, মাথা থেকে পোকাগুলো সব গুরুদেবের পায়ের ওপর পড়েছে। দেখি রে, তোর মাথায় দেখি, ইস, ঘা হয়ে গেছে তো। তোকে কবে এরকম হয়েছে জানি না। তোর মাথা তো এইখানটা পচে গেছে রে, দুর্গন্ধ উঠছে, পোকা হয়ে গেছে। তুই জানিস না? না, জানবো কেন? যেদিন আপনি বললেন আমি হৃদয় চৈতন্য ঠাকুর, আমি সেদিন থেকেই তো আপনার চরণে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব সঁপে দিয়েছি। আমার যা কিছু হবে সে তো আপনি দেখতে পাবেন, আমি দেখবো কি করে? আয় দুঃখী, আয় আমার বুকে, আয় আমার বুকে, আয় দুঃখী, তুই আমার বুকে আয়। আজ থেকে তোর নাম দুঃখীরাম নয়, আজ থেকে আমি তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। আজ থেকে তুই আমার নয়, শোন দুঃখী, আজ থেকে তোকে কৃষ্ণের দাস করে দিলাম। আজ থেকে কৃষ্ণের দাস করে দিলাম। ও দুঃখী রে, তোর কৃপা হলো। স্নান করেছিস সকালে, হয়ে গেছে, চল আমি তোকে মন্ত্র দেবো। মন্দিরে নিয়ে গিয়ে মন্ত্র দিল। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটায়তে কর্ণবুদেব ঘটায়তে কর্ণবুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণ
ভেতরে গেল, দুঃখী আত্মহারা হয়ে গেল। জমি ভালো ছিল, জমিটা ভালো ছিল, বীজ পড়তেই বীজ অঙ্কুর হয়ে গেল। গুরু কৃপা। 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস অমৃকা কালে আরো রইল দীক্ষার পরে। দুঃখী কি আর তোকে এখানে থাকতে হবে না, কোথায় যাব গুরুদেব? দূর হয়ে যাবে, এখানে আর তোকে কাজ করতে দেবো না, তুই চলে যা, যেদিকে 2 চোখ যায় চলে যা। কোথায় যাব? গুরু পরীক্ষা নিচ্ছে, দেখুন শিষ্য, যেদিকে 2 চোখ যায় চলে যা, কোথাও যাব না, আমি এখানেই থাকবো। না, আমার আশ্রমে তোর আর জায়গা হবে না। চরণ দুটো ধরেছে, কৃপা যখন করলেন তাড়িয়ে দেবেন কেন? ওরে তাড়িয়ে দিচ্ছি নি, ভালো জায়গায় চাকরি করে দিচ্ছি তোকে, যা। যাব না, আমি আপনার কাছেই থাকবো। এই চিঠিটা তাল পাতায় লিখে দিলাম, সোজা বৃন্দাবনে যাবি, শ্রীজীব গোস্বামীর কাছে পৌঁছে এই চিঠিটা দিবি। প্রমোশন হয়ে গেল, ছিল অমৃকা কালনা নদিয়া, চলে গেল বৃন্দাবন। কিন্তু মুশকিলটা কি জানেন? ও তো কৃষ্ণদাস, ও তো নদিয়া গৌরের লোক, ও তো গৌর ভজন ছাড়া কাউকে চেনে না। রাধা কৃষ্ণ নিতাই কারো ভজন করে না, ও শুধু গৌর গৌর, জয় গৌর জয় গৌর জয় গৌর। এবার বৃন্দাবনে তো গৌর নাম নেই, বৃন্দাবনে কি আছে? রাধে রাধে। যে বলে ও খালি জয় গৌর জয় গৌর। এইবার বৃন্দাবনে গেলেই প্রথম দর্শন মাকে বিহারীজি মন্দির, আর মাকে বিহারীজির মন্দির সামনে দাঁড়িয়েই শুরু করেছে জয় গৌর জয় গৌর। জয় গৌর জয় গৌর। বল জয় রাধে, বলে অসুবিধা আছে জয় গৌর। এই রাধা নাম বল, নালে মুখ ফাটি ফেলবো। জয় গৌর জয় গৌর। ওকে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক মার, বল জয় রাধে জয় গৌর জয় রাধে। জয় গৌর। মেরেই যাচ্ছে, ওই তাল পাতার প্রতিটা বগলে চেপে আছে। তোমরা আমাকে মারছো মারো, কিন্তু শোনো, যদি গৌরাঙ্গ না হতো, রাধার মহিমা কে জানাতো? আজকে তোমরা মারছো, একদিন তোমরাই আমার কাছে ক্ষমা চাইবে গো। তোমরা গৌর তত্ত্ব জানো না, গৌর তত্ত্ব যে না জানে সে জগতে পাষণ্ড। ধর্মের কল বাতাসে নড়ে। মন্দিরে পুজো করতে গেছে, মন্দিরে পুজো করতে গেছে, রাধারানীর হাতে ফুলটা দিয়েছে শ্রীজীব গোস্বামী, ফুলটা একবারে নিচে ফেলে দিল রাধারানী। ইঙ্গিতে পণ্ডিত বুঝে গেল নরু, এই নরু। গুরুদেব, নরু মানে নরোত্তম। একবার যা দেখিনি, বাংলা থেকে একটি ছেলে এসছে, গৌর ভক্ত, শুনলাম তাকে নাকি সবাই খুব মারধর করছে। গিয়ে দেখবি, যদি দেখিস ছেলেটার মধ্যে কিছু আছে নিয়ে আসবি আশ্রমে। বাংলার ছেলে তো, আর তুইও তো খেতুরির ছেলে, খুঁজে নিয়ে আয় গিয়ে যা। নরোত্তম দাস আসছে, এর আর উঠার ক্ষমতা নেই, এমন মেরেছে একবারে ডেনের ধারে শুয়ে পড়ে আছে, 2 চোখ দিয়ে শুধু জল আর গাইছে গৌর গৌরবে গৌর গৌরবে গৌর বৈভবে বৈভবে গাহো গাহো গৌর না গৌরার নাম গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম গুণমা গাহ গাহ গৌরার নাম। শয়নে গৌর স্বপনে গৌর গৌর প্রেমময় ধাম। শয়নে গৌর স্বপনে গৌর প্রেমময় নয়নাভিনা। গৌর প্রিয়তম গৌর
বলবো অবিরাম। গোনামা গাহো গাহো গোনার নাম গোনামা গাহো গাহো গোনার নাম। ও ভাই, জয় রাধে, জয় গৌর। ও তুমি তার মানে গৌর পার্টি। ও প্রচুর মেরেছে তো তোমাকে, মেরেছে তো মেরেছে, জয় গৌর, গৌর ইচ্ছায় মেরেছে। আচ্ছা তুমি কি বৃন্দাবনেই থাকো? হ্যাঁ বৃন্দাবনেই থাকো। এই তালপাতা একটা চিঠি আছে, দেখে বলো তো এই আশ্রমটা কোথায়? গুরুদেব, এই ছেলেটিকে আপনার কাছে পাঠালাম, এর মধ্যে অটুট ভক্তি, একে আপনি বৃন্দাবনে রাধারানীর চরণে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। এটি হৃদয় চৈতন্য ঠাকুর। কাকে লিখেছে? ও এ তো শ্রীজীব গোস্বামীকেই লিখেছে। আমাদের আশ্রমেই তার মানে যাবে। ও ভাই ওটো। কেন? জয় রাধে আমার সঙ্গে চলো, বলে জয় গৌর তোমার সঙ্গে গিয়ে কি লাভ? তুমি যে চিঠিটা এনেছো আমি সেই আশ্রম থেকেই এসেছি। আগে সেখানে রাধারানী খবর করে দিয়েছে তোমাকে আনতে এসেছি। কৃপা কাকে বলে দেখো। গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে শ্রীজীব গোস্বামীর চরণে। শ্রীজীব গোস্বামীর চরণে যেই না দণ্ডবত দিয়েছে, আয় বাবা আয় আয়, চমকে উঠলেন শ্রীজীব গোস্বামী। এত জ্যোতি, বিশাল ভজন করেছিলেন। কি নাম তো? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। সত্যি তুই কৃষ্ণ দাস? এতদিন ছিলি, এবার রাধা দাস হবি নাকি? ঠিক আছে, কাল সকালে তোর সঙ্গে কথা বলবো। আজকে তুই একটু ভালো করে স্নান টান করায় নড়ু, একে একটু স্নান টান করিয়ে দে, দিয়ে একটু গাটাগুলো একটু ভালো করে পরিষ্কার করে দে, ধুলো বালি লেগে আছে, আর নতুন কাপড় টাপড় দে, ও পরে আগে প্রসাদ পাক, কাল সকালে কথা হবে। স্নান করব, পরিষ্কার হব, কাপড় পরবো, কিন্তু প্রসাদ তো পাবো না। কেন? আগে কাজ পরে প্রসাদ। কাজ তো আজকে হবে না বাবা, রাত্রে কোনো কাজ নেই। রাতে কি কাজ করবি? রাতে কোনো কাজ নেই বাবা। তুই প্রসাদ পেলে তাহলে একটা কাজ দিতে পারি। সত্যি কাজ দেবেন? সত্যি দেবো। প্রসাদটা পাওয়া হয়ে যেতে একটা করতাল দিয়ে বলে যা মন্দিরের বাইরে বসে বসে গুনগুন করে হরিনাম করছে। কাজ চেয়েছে? সাধুদের পরীক্ষা দেখি তো ধৈর্য। সারা রাত বসে বসে, ও তো রাধা নাম করে না, ও তো গৌড় 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 গৌর 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 হে গৌড় 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 গৌর 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 হে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল শ্রীজীব গোস্বামী। আরে গৌড় গৌড় নাম করছে এত সুন্দর করে, কে? এ তো মনে হয় গৌড়ের প্রাণ কেড়ে নিয়েছে। ছুটে এসছে, আই বা দেখছে চোখ বন্ধ, চোখ বন্ধ, ঠেক দিয়েছে খুঁটিতে পিলারে, ঠেক দিয়ে চোখটা বন্ধ, চলছে গৌর 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 হে। হ্যাঁ কি কি রে, ঘুমাচ্ছিলি? হ্যাঁ ঘুমিয়ে গেছি। তুই ঘুমিয়ে পড়েছিলি? হ্যাঁ ঘুমিয়ে পড়েছি, কি করবো? গান গাইছিলাম, গাইতে গাইতে ঘুম এসে গেছে। তা ঘুমি যদি পড়লি, গানও বন্ধ হয় না, হাতও বন্ধ হয়নি? বলে ওটা আমি জানি, ওটা গৌর জানে। জয় গৌর জয় গৌর, ওটা গৌরের ইচ্ছা, আমার ইচ্ছা নয়। সকাল হয়েছে, ভোরবেলা, চাকরিটা দেবেন তো? ভোর তো হয়ে গেল, আর কি করব? সারা রাত নাম করতে বলেছিলেন, নাম করে দিয়েছি, এবার চাকরিটা দিন। কাজ দিলেই তাহলে প্রসাদ পাবো কাল থেকে ভালো করে। কাজ নিবি? দাঁড়া। ছুটে গেলেন, একটি ঝাড়ু নিয়ে এলেন, ঝাঁটা। ঝাঁটা ছিলেন তো শতমুখী, ওইটা হাতে দিয়ে বললে চলে যাও, ভোর হয়ে গেছে,
রাধা গোবিন্দের লীলা শেষ হয়ে গেছে, তুই নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিয়ে চলায় তাড়াতাড়ি। এটাই চাকরি, এটাই তো চাকরি। প্রতিদিন 3টের সময় উঠবি, স্নান করে তিলগান্নিক করে বেশ ত্যাগ করে নববস্ত্র পরে নিকুঞ্জ মন্দিরে যাবি। রাধা গোবিন্দের লীলা শেষ হয়ে যাবে, ততক্ষণে হয়ে যাবার পর ভালো করে নিকুঞ্জ বনটা ঝাড় দিবি, আবার ফিরে আসবি। প্রতিদিনের চাকরি। গুরু আজ্ঞা বলবান। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, দিন যায়, মাস যায়, 3 মাস এলো শরৎকাল। আর শরৎকালে রাধা গোবিন্দের মহালীলা, রসবিলাস রাস বিলাস করে রাধানীকে সঙ্গে নিয়ে গোবিন্দ চলে গেছেন নিকুঞ্জ মন্দির ছেড়ে। এ তো ভোরবেলা, আজকে একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছে। ভালো করে পরিষ্কার করতে হবে, কালকে ঠিক মনের মতো পরিষ্কার হয়। ও তো শুরু করেছে, ঝাড় দিতে শুরু করেছে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, 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 কেশব মাধব কৃষ্ণ মুরারি, কেশব মাধব কৃষ্ণ মুরারি, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। ও মা, পিতানপুরে তো সোনার নপুর পড়ে আছে। বাহ, হেবি সুন্দর। কার ভাগ্যে কার হয়, ভালোই হয়। ঝাঁটটা দিয়ে দিই ভালো করে। আজকে লাভবান হয়েছি, গুরুদেবকে গিয়ে বলো গুড়ি পেয়েছি। চাপা দেওয়া থাকলে আবার দেখতে পেলে কেড়ে নিবে, বাবা দরকার নেই। সোনার নপুর দাম আছে। ও তো গোটা মন্দিরটা ঝাড় দিয়েছে, দিয়ে মনে মনে ভাবছে না ঠিক ঝাড় দেওয়া হয়নি, আরেকবার ভালো করে পরিষ্কার করি। ওদিকে রাধারানী সখীগণ সঙ্গে ফিরে গিয়ে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। কি, এক পায়ের নপুর নিকুঞ্জ মন্দিরে পড়ে রয়ে গেছে। কি করব? ললিতা তুই একবার যা। বলছিস রাধে, ঠিক আছে আমি যাচ্ছি। গিয়ে দেখছে সাধু ঝাঁট দিচ্ছে। ও সাধু, এই যে একটা নপুর পেয়েছ? নপুর পেয়েছি। সোনার পেয়েছি। কানে কম শোনো নাকি? বললাম তো পেয়েছি। ঝাঁট দিতে দিতে নপুরটা চকচক করছিল, পড়েছিল, পেয়েছি। এই মিথ্যে বলো, পেয়েছি। নপুরটা দাও, ওটা আমাদের সখীর। এই মিথ্যেবাদী, তোমার পায়ে তো 2টো নপুরই আছে। আমার নয়, আমার সখীর। বলে শোনো, সব গল্প ছাড়ো। যার নপুর হারিয়েছে তাকে নিয়ে আসবে, নিশ্চয়ই তার এক পায়ে নপুর থাকবে। সেই নপুরের সঙ্গে এই নপুর মিলিয়ে দেখব, যদি মিলে যায় তাহলে দেব, নাহলে দেব না। আরে নপুরটা দাও, সখী আসতে পারবে না। বলে ওসব হবে না, তুমি ধান্দাবাজ আছো, নিয়ে গিয়ে তারপরে নপুরটা বিক্রি করে পয়সা নিয়ে নিবে। ও হবে না। যার নপুর তার নিশ্চয়ই এক পায়ের নপুর থাকবে, একটা নপুর হারিয়েছে, তাহলে সেই নপুরের সঙ্গে এই নপুরটা মিলাবো, যদি মিলে যায় তবে দেব। ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসছি তাকে। ললিতা গিয়ে বললে রাধে, হে বাবাজি সহজে ছাড়বার না, এ সহজে ছাড়বে না রে, তোকে নিয়ে যেতে হবে। তুই চল।
পায়ে নপুর আছে তো? আছে। ওই নপুরটা দেখলে তবে নপুর দেবে, মিলিয়ে দেখবে আবার। রাধারানী চলেছে ললিতার সঙ্গে। এই যে বাবাজি আমাদের সখীকে এনেছি, দেখো এবার নপুরে নপুরে মিলিয়ে। বলে দাঁড়াও আগে ভালো করে বসি। ভালো করে বসেছে। বলে এই যে সখী, পাটা আমার পায়ের ওপর তুলে রাখো। কোলের ওপর পাটা নিয়েছে, এবার এই পাটায় ধরেছে, ওই পায়ের নপুরটা মেলাচ্ছে। হ্যাঁ মিলে গেছে, তোমারই নপুর। তাহলে যে পায়ে নপুরটা দাও। বলে না না, আমি কুড়িছি যখন, তোমার যে পায়ে নপুর নেই সেই পাটা কোলের ওপর তোলো, আমি বরঞ্চ পরিয়েই দিই। তা কি করে হয়? বাবাজি মানুষ তুমি, তোমার কোলে পা তুলবো, আমি অপরাধে মরবো? ওটা হবে না, তুমি নপুর দাও আমি পরে নেবো। বলে ওটাও হবে না, ওটা হবে না, তুমি আগে চরণটা কোলের ওপর তোলো, আমি নিজে তোমার পায়ে নপুরটা পরিয়ে দেব। ললিতা কি করি বলতো? কি করবো রে? বলছে যখন দে চরণ, আর কি করবি? যেই না রাধারানী চরণটা কোলের ওপর তুলেছে, রাধার চরণ পরস্পে সঙ্গে সঙ্গে হৃদয়ে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার শুরু হয়ে গেছে। চোখ থেকে টস টস করে জল পড়ছে রাধারানীর চরণে। রাধে, তোমার নপুর গুড়িয়েছিলাম, নপুর না হয় আমি দিয়ে দেব, কিন্তু বিনিময় তুমি আমায় কি দেবে? বলো রাধে, তুমি কি দেবে? কি চাস? তোমার নপুরের মতো যেন আমার ভাগ্য হয়। ঠিক আছে তাই হবে। শ্রীহরি শ্রীহরি বলি নপুরটা একবার কপালে যেই ঠেকালো, নিত্যানন্দ পরিবারের তিলক মুছে গিয়ে নপুর তিলক হইল। কি হলো? চরণ সরিয়ে নিলে নপুর পরাতে দেবে না? না, তোমার চোখের জল আমার পায়ে পড়ছে, আমার অপরাধ হচ্ছে, তোমাকে নপুর পরাতে হবে না, তুমি নপুর আমার হাতে দাও, আমি পরে নিই। তোমার চরণ না দিলে আমি তো নপুর দেব না। কি মুশকিল ললিতা, কি করি বলতো? ললিতা এতক্ষণ চুপ ছিল। ললিতা বলছে রাই আমি সব বুঝে গেছি। কি বুঝলি ললিতা? বলে রাধে আমার চোখের দিকে চোখ রেখে বল, তুই ইচ্ছা করেই নপুরটা ফেলে রেখে গেছিলি। কি বলছিস ললিতা? বলে আমি বুঝে গেছি, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, ইচ্ছা করে তুই নপুর ফেলে এলি, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, ইচ্ছা করে নপুর ফেলে গেলি, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। রাধারানী চরণটা আবার তুললেন কোলের ওপর। কৃষ্ণদাস চোখের জল দিয়ে রাধারানীর চরণটা সুন্দর করে ধুইয়ে দিলে। বহুদিনের আশা আমার পূরণ হয়ে গেল। রাধে, তোমার চরণে আমি নপুর দিলাম, তুমি কিছু দেবে না? রাধারানী বললে শোন কৃষ্ণদাস, তুই আমার মন কেড়ে নিসনি, তুই স্বয়ং আমার শ্যামের মনের আনন্দ, তুই আমার শ্যামের আনন্দ। আজ থেকে তোর নাম রইল শ্যামানন্দ। শুনিয়া রাধার বাণী চরণে পড়িল, শুনিয়া রাধার বাণী চরণে পড়িল, এই মতো রাধারানী তারে কৃপা কইল, এই মতো রাধারানী তারে কৃপা কইল। শ্রীজীব গোস্বামী জানালেন কৃপা হয়ে গেল। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে খবর এলো, শ্যামানন্দ তিলক অবধি বদলে ফেলল। শ্যামানন্দ দুঃখী, তুই গুরুবাড়ির নিত্যানন্দ পরিবারের তিলক মুছলি কেন? আমি মুছি নে, রাধারানী মুছে দিয়েছে, দিয়ে নপুর তিলক করে দিয়ে। এদিকে আয়। এত বড় স্পর্ধা কার হয়?
গুরুর দেওয়া তিলক মুছে দেয়। দেখি আমি ওই তিলক মুছে দিই। নবুর তিলক মুছবার জন্য হৃদয় চৈতন্য ঠাকুর হাত বাড়ালেন। যেই না ঘষা দিল, যত ঘষে তত তিলক উজ্জ্বল হইল। যত ঘষে তত তিলক উজ্জ্বল হইল। এই মতো শ্যামানন্দ পরিবার হইল। এই মতো শ্যামানন্দ পরিবার হইল। রাধারানী কৃপা করলো, রাধারানী কৃপা করলো, রাধারানী কৃপা করলো, রাধারানী কৃপা করলো। যুগল চরণ দিয়ে রাধারানী কৃপা কইল। যুগল চরণ দিয়ে রাধারানী কৃপা করলো। আবার গেছে নিকুঞ্জ মন্দিরে। ঠিক রসবিলাস করে যখন বেরোতে যাবে, দরজার বাইরে প্রবেশ তো নিষেধ, দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর দুঃখী কৃষ্ণদাস নেই, শ্যামানন্দ। শ্যামের আনন্দ, আমাকে তুমি আনন্দ শক্তি বললে, কিন্তু যে আশা এলাম সে আশা তো পূর্ণ করলে না। কি নিবি বল? তুই বল, তুই আমার নপুর কুড়িয়ে দিয়েছিস, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বলে রাধে জীবনে বড় ইচ্ছা ছিল, কি একবার দেখাও দেখাও যুগল দেখা, দেখাও দেখাও যুগল দেখা, দেখাও দেখাও যুগল দেখা, দেখাও দেখাও যুগল দেখা। তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল শ্যাম। রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম। যেই না যুগলে দাঁড়ালো, শ্যামানন্দ বললে রাধে এতদিন পরে মনের ইচ্ছা পূর্ণ হলো। দেখ রে নয়ন শোন করে মন কর রে লীলা দর্শন। রে নয়ন শোন মনে মন করে রে লীলা দর্শন। দেখ রে নয়ন শোন রে শোভন কর রে লীলা দর্শন। দেখ রে নয়ন শোন মনে মন করে রে লীলা দর্শন। কুঞ্জ মন্দির মাঝে হইল আজি মহামিলন। নিকুঞ্জ মন্দির মাঝে হইল আজি মহামিলন। নিকুঞ্জ মন্দির মাঝে